ধর্ম অবমাননা কেন? নবী অবমাননা কেন? অবমাননা কাকে বলে? যৌক্তিক সমালোচনা করলে, যৌক্তিক কথা বললে, সত্য কথাগুলো তুলে ধরলে, ইসলামের সহিংসতা বর্বরতাগুলো তুলে ধরলে কি আপনার কাছে খারাপ লাগে? ইসলাম ধর্মের বর্বরতা, ইসলাম ধর্মের সত্য কথাগুলো বললে আপনার কাছে এতই খারাপ লাগে যে আপনি এটার কারণে একটা মানুষকে মেরে ফেলছেন পিটিয়ে। সবাই ফেস দেখিয়ে, মুখ দেখিয়ে কথা বলতে চায় না। ভয়, আতঙ্ক, সবার মাঝে আতঙ্ক বিরাজ করে। কেন? ইসলাম, ইসলাম ধর্মের কারণে। যে ইসলাম ধর্মটা আমি ছেড়েছি, আমি ইসলাম ত্যাগ করেছি। শুভ সময় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি এনাম বলছি। আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, দীর্ঘ 8-9 বছর পড়াশোনা করেছি। আমি একজন হাফেজ। আমি কিতাব বিভাগে পড়াশোনা করেছি দীর্ঘ 5 বছর। মাদ্রাসায় থাকাকালীন সর্বমোট মিলিয়ে আমি 8 থেকে 10 বছর পড়াশোনা করেছি। তো আমি আজকে আমার মাদ্রাসার পড়াশোনা কিভাবে করেছি, কোথায় করেছি এবং আমি ইসলামী বা কেন ত্যাগ করলাম, আমি সেই সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। আপনাদেরকে শোনাতে চাই আমার মনের কথা, যেটা আমার এতদিন বলা হয়নি। যদিও আমি অনেক লাইভে যুক্ত হয়েছি, আসাদ ভাই, ইমরান ভাই, আসিম মহিউদ্দিন ভাই, তসলিমা নাসরিন, আফুর সাথে অনেক লাইভে যুক্ত হয়েছি আমি, কিন্তু ওইরকমভাবে মন খুলে কখনো কথা বলতে পারিনি। মনে একটা ভয় ছিল যে আমি কি আদৌ কি কথা বলতে পারবো, আমি যে দেশ ত্যাগ করলাম আমি কি কথা বলতে পারবো কিনা, এটা আসলে আমার মনের ভিতরে একটা ভয় ছিল। আর ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে বলি, প্রথমেই বলে রাখি যে আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় অথবা আমার শব্দ চয়নে কোনো ভুল ত্রুটি হতে পারে, দয়া করে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা জানাবেন যে আমার কোথায় ভুল হয়, কারণ দেখেন, আপনারাই হচ্ছে আমাদের পরিবার, আমাদের পরিবার পরিজন, বাবা মা, ভাই বোন, আপনারাই হচ্ছেন আমাদের সব। তো ভাবলাম, এতদিন তো কথা বলতে পারিনি, অনেক ধরনের সিচুয়েশনে ছিলাম। কারণ আপনারা তো জানেন যে আমি এডিটিংয়ের কাজ করি। মুফতি ইমরান বিন বশির যিনি আছেন, আমি তার ভিডিওর সমস্ত এডিটিংয়ের কাজ আমি করি। ওই দিক দিয়ে প্রচুর সময় আমার ব্যয় করতে হয়, যার জন্য আমার আর কথা বলা হয় না। তারপর হচ্ছে যেমন ধরুন যে আনএনার্জি ফিল হয় আমার, কোথাও কথা বলতে গেলে, বড়দের সামনে কথা বলতে গেলে, যেমন ধরুন যে তসলিমা নাসরিন, তারপর হচ্ছে গিয়ে যে আসাদ নূর ভাই, আসিম মহিউদ্দিন ভাই, আমি আসলে একটু নার্ভাস ফিল করি তাদের সামনে কথা বলতে। তো যার জন্য কখনোই কথা বলা হয়নি, আমার মন খুলে কথা বলা। ভাবলাম যে কথা যদি না বলি তাহলে আমি মনে করি যে আমার যে ধর্ম ত্যাগ করা এটা সম্পূর্ণ বৃথা। আমি ধর্ম কেন ত্যাগ করেছি সেটা যদি আপনাদেরকে না জানাতে পারি, আপনাদের কাছে মন খুলে যদি না বলতে পারি, আমার পরিবার পরিজন যারা আছেন আপনাদের কাছে যদি আমি মন খুলে যদি কথা যদি না বলতে পারি, তাহলে আমি কার সাথে কথা বলবো বলুন তো? নিজেকে নিয়ে একটু ভাবলাম যে আসলে আমারও কথা বলা উচিত। আমাদের এই অবস্থানে, আমরা যে অবস্থানে আছি, আমাদের এই অবস্থানে অ্যাক্টিভিস্ট খুব কম। সবাই সাহস পায় না এমনভাবে কথা বলার জন্য, সবাই সাহস পায় না। সবাই ফেস দেখিয়ে, মুখ দেখিয়ে কথা বলতে চায় না। ভয়, আতঙ্ক, সবার মাঝে আতঙ্ক বিরাজ করে। কেন? ইসলাম, ইসলাম ধর্মের কারণে। যে ইসলাম ধর্মটা আমি ছেড়েছি, আমি ইসলাম ত্যাগ করেছি। তো সেটা নিয়ে আমি সামনে কথা বলতে চাই। আজকে আমি বেশি কথা বলবো না, জাস্ট আপনাদের সাথে পরিচিত হওয়া। অনেকে চিনেন, জানেন আমার সম্পর্কে, অনেকে জানেন না, চিনেন না। তো আমি সামনে আপনাদের সাথে অনেক কথা বলবো, আমার লাইফের এক্সপিরিয়েন্স, তারপরে হচ্ছে আমার মাদ্রাসার মধ্যে কেমন কেটেছে দীর্ঘ 8 থেকে 10 বছর আমি যে পড়াশোনা করেছি মাদ্রাসায়। মাদ্রাসার ভিতরে আসলে কি ঘটে, মাদ্রাসার ছাত্রদের সাথে হুজুরা কেমন, আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি আপনাদেরকে খুব আপন ভাবি, বুঝছেন? আপনাদের সাথে আমি কথা বলতে চাই, আমার গল্প আপনাদেরকে শোনাতে চাই। আমি চাই যে আমার কথা শুনে, আমি চাই যে আমার কথাগুলো বেশি শুনুক মাদ্রাসার ছাত্র যারা আছে, কারণ আমি একজন মাদ্রাসার ছাত্র ছিলাম, আমি একজন কোরআনের হাফেজ। তো আমি আসলে কি বলবো বুঝতে পারছি না। আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আগে কখনো কথা বলিনি, তো ক্যামেরার সামনে এসে একা একা কখনো কথা বলিনি। আমার কাছে একটু নার্ভাস ফিল হয়, নিজের কাছে মাঝে মাঝে এটা নিয়ে হতাশা ভোগ করি, খুব খারাপ লাগে মাঝে মাঝে। এখন দেখছি যে না, যত চুপ থাকছি তত যেন বিপদ বয়ে আসছে। আমার বাংলাদেশ ভালো নেই,
বাংলাদেশে যে অবস্থা দেখতে পাচ্ছি আমি, এই তো গত 1-2 দিন আগে আমি দেখলাম একটা জায়গায় একটা ছেলেকে ধর্ম অবমাননার অপরাধে তাকে পিটাচ্ছে। এই যে দেখুন ভিডিওটা। তো এই যে ধর্ম অবমাননা কেন ভাই? ধর্ম অবমাননা কেন? নবী অবমাননা কেন? অবমাননা কাকে বলে? যৌক্তিক সমালোচনা করলে, যৌক্তিক কথা বললে, সত্য কথাগুলো তুলে ধরলে, ইসলামের সহিংসতা বর্বরতাগুলো তুলে ধরলে কি আপনার কাছে খারাপ লাগে? ইসলাম ধর্মের বর্বরতা, ইসলাম ধর্মের সত্য কথাগুলো বললে আপনার কাছে এতই খারাপ লাগে যে আপনি এটার কারণে একটা মানুষকে মেরে ফেলছেন পিটিয়ে। এটা ঠিক না, এটা ঠিক না। আমি আসলে আজকে বেশি কথা বলবো না, খুব খারাপ লাগছে, কারণ ভাবছি যে না, আমারও কথা বলা উচিত। কারণ বাংলাদেশে যা ঘটছে আমার কাছে মনে হচ্ছে যে না, আমার চুপ থাকা একদম শ্রেয় নয়, আমার কথা বলা উচিত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আর বেশি কথা বলবো না। আশা করছি এখন থেকে সামনে থেকে আমার ভিডিও আপনারা পাবেন। আমি নিজে এখন ভিডিও করব, যতটুকু পারি যৌক্তিক কথা। আমার মনের মাঝে যদি কোনো প্রশ্ন থাকে, আমার মনের মধ্যে যে প্রশ্নগুলো জেগেছে, আমি সেই প্রশ্নগুলো করতে চাই আপনাদের কাছে। বিশেষ করে যারা বাংলাদেশের হুজুররা আছেন, আমি যদি অনেক আলেমদের কাছে গিয়েছি, আমার বাসা হচ্ছে চাঁদপুরে। আমি চাঁদপুরের জেলার মধ্যে অনেক বড় বড় আলেমদের কাছে গিয়েছি, ঢাকায়ও গিয়েছি, অনেক বড় বড় মাদ্রাসার মুহতামিমদের কাছে গিয়েছি, অনেক বড় বড় মসজিদের ইমাম খতিবদের কাছে গিয়েছি, কিন্তু আমি আমার উত্তর পাইনি। আমি আমার সংশয় আছে এখনো ভিতরে, মনের মাঝে। তো আমি আমার সংশয়গুলো প্রকাশ করতে চাই, আমি কথা বলতে চাই, আমি স্বাধীনভাবে চলতে চাই, স্বাধীনভাবে কথা বলতে চাই, ব্যাস এইটুকুই। আমি চাই ইসলামের সত্য কথাগুলো অন্তত মানুষ জানুক, ইসলামটাকে ভালোভাবে বুঝে শুনে মানে, এইটুকুই চাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথাই বললাম, আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আবারও বলছি, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের সন্তানের মতো, আপনাদের ছেলের মতো, আপনার ভাইয়ের মতো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।